সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি ভিডিওটা সকাল সকালে শুরু করলাম। দেখেন আজকে বাইরের পরিবেশটা কিন্তু খুবই ভালো, অনেক রোদের আলোটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কারণ শীতকালে রোদ উঠলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু আমার ঘর দুয়ার একেবারে এলোমেলো, কারণ বিছানার চাদর উঠানো হয়েছে, কারণ চাদরের ভিতরে ডাল পড়ছিল, তো ডাল পরানো চাদরটা উঠে ফেলছি, তার সাথে কিন্তু বালিশের কভারগুলো খুলছি। আর এখানে হচ্ছে আমার ফুবু আমারে গতকালকে একটা মিষ্টি আলু দিয়ে গেছিলো, আমার ফুবুর গাছের আলু। তো এটা দিয়ে গেছে, এটা নিয়ে আমরা অনেক দুষ্টামি করতেছি। আর আমার মেয়ে বলতেছে যে আলুটা না খুবই সুন্দর লাগতেছে। আর আলুটা দেখেন কিরকম বাঁকা হয়ে উঠছে। তো আমার ফুবু বলে গেছে যে এটার ভিতরে না, যেই টপের ভিতরে বুনছে, এই টপের ভিতরে মানে আলুটা যে আরও বড় হবে জায়গা নাই, এই কারণে বাঁকা তেরা হয়ে আলুটা এরকম হয়েছে। তো এখানে আমি আলুটা সাথে সাথে ভাজার জন্য কাইটা নিলাম। আর এখানে অল্প করে লবণ দিছি, কারণ মিষ্টি আলু কিন্তু সিদ্ধর থেকে ভাজাটাই ভালো লাগে বেশি। তো এখন আলুটা ভাজবো। যাই হোক, পুরা ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন আলুটা কিভাবে ভাজি। তো ভাইজা তারপরে আর কি খাবো। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি গতকাল ভিডিও দিতে পারি নাই, কারণ আমাদের এদিকে না নেটে অনেক ডিস্টার্ব দিতেছে, কারণ নেট বারে বারে চলে যায় আবার আসে কিছুক্ষণ পর পর। তো এই জন্য আর কি আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই। আর একটু দৌড়াদৌড়ির মধ্যে আর কি আসছি, কারণ আমার স্বামীর শরীরটাও অতটা ভালো না। আজকে অনেক দিন ধরে আমার স্বামী একটু অসুস্থ, তার মধ্যে আবার মেয়েটাও অসুস্থ হয়ে গেল। তো আমার পরিবারটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, কারণ আপনারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলি দেখেন। আর এখানে হচ্ছে আমি কিছু ফল কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে পেঁপে, পাকা পেঁপে আনছিল, তো এই পেঁপেটা কাটা হয়েছে, আর হচ্ছে পানি ফল। তো এগুলোই আর কি আমরা মাগরিবের পর এখন বসলাম খাওয়ার জন্য। তো এগুলা খাই। তো এগুলা কিন্তু আনছে আরও আগেই, তো এখন আর কি কাটলাম। আর এই তো এখন দেখেন এত রাতে আমার ভাইয়ের বউ আসছে আর কি আমাদের বাড়িতে গোসল করতে, ওদের বাসায় পানি নেই। তো আমাকে কিন্তু জামা কাপড়গুলো দেখাইতে আনছে, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, আমার ফুফাতো ভাইয়ের ছেলের সুন্নতে খাতনা। তো এর জন্য আর কি আমাদের সবাই কিন্তু কিছু না কিছু কম বেশি কেনাকাটা করছে। তো বড়রা তো কি কাপড় পরবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর ছোট বাচ্চা যারা আছে, তো একেবারে বাচ্চারা না, ছোট মানে যারা নাকি ইয়াং বয়সের আছে, তারা আর কি এই যে জামাগুলো পরবে সবাই এক কালারের, এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে আর কি। তো আপনাদের কাছে কেমন লাগলো এই জামাগুলো কমেন্টে বলবেন। তো এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও, কারণ গতকাল তো ভিডিও আমি আপলোড দিতে পারি না, ওই যে বললাম যে নেটের সমস্যা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় সবাই মার্কেট করা শেষ, বা অনুষ্ঠানেরও কাছে গেছে অনুষ্ঠানের সময়। তো সবাই দোয়া করবেন ভালোভাবে যেন এই অনুষ্ঠানের কাজটা সম্পূর্ণ হয়, কারণ আমার ফুফাতো ভাই অনেক শখ করে, অনেক আশা করে আর কি এই অনুষ্ঠানের আয়োজনটা করতেছে। তা না হলে এই সময়ের ভিতরে এই অনুষ্ঠানটার আয়োজনটা হতো না। আর আমরা কেউই ভাবি নাই যে এরকম পরিস্থিতি হবে, কারণ দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, কম বেশি সবাই জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ। তো হঠাৎ করে অনুষ্ঠানটা শুরু হয়ে গেল, আয়োজন করলো, আর এগুলো জানলে হয়তো করতো না। তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে হয়। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা সবাই আর কি রাত পোহালেই চলে যাব অনুষ্ঠানের বাড়িতে। তো দোয়া করবেন সবাই যেন আমরা ভালোভাবে যেতে পারি, কারণ যেহেতু পরিস্থিতি ভালো না, এই জন্য আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।